আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি করেছিলাম চিকেন রোস্ট। কিভাবে করেছি, কি কি লাগছে শেয়ার করব বলে আপনাদের সাথে ভিডিওটি করা। তো সবাই আমরা কম বেশি চিকেন রোস্ট করে থাকি। সবাই জানে কিভাবে করতে হয়। অনেকেই বিয়েবাড়ির চিকেন রোস্ট, অনেকেই শাহী চিকেন রোস্ট, অনেকেই অনেক কিছু অনেকভাবে তৈরি করেন। তো আমি এইভাবে তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রান্না করে অবশ্যই বাসার সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো চলুন দেখা যাক কী কী লাগছে এই রোস্ট তৈরি করতে। আমি এখানে নিয়েছি চিকেন। এখানে 2টো চিকেন নিয়েছিলাম, বাট বেশ বড় হওয়াতে আমি 2টো পিস রেখে দিয়েছি। আর বুকের পিসগুলোকে আমি হাফ করে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে নিয়েছি। এখন এখানে প্রায় 8টা পিসের মতো। এগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিব। লবণ দিব আর সেই সাথে দেব কিছু টক দই। তো আপনারা এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন আদা রসুন দিয়েও। আমি এখানে শুধু টক দই আর লবণ দিয়েছি। আর যদি হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে ম্যারিনেট করে রাখবো। তো টক দইয়ের সাথে আমি কিছু ফুড কালার দিয়েছি। এটা একেবারেই অপশনাল। এটা কালারটাকে সুন্দর করার জন্য আমি দিচ্ছি এখানে। আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন এখানে। তো যেহেতু আমি মরিচের গুঁড়া দিব না, তাই আমি একটু ফুড কালার দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে নিব, তেঁতলে নিব, যাতে মশলা বা লবণটা মোটামুটি ভালোভাবে যায়। করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু আলমন্ড, কিছু ক্যাশু নাট, আর সেই সাথে নিয়ে দিব কিছু কিশমিশ। যেহেতু আমি গুঁড়ো মরিচ, লাল মরিচ দিইনি, দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। আর এটাগুলো আমি হ্যান্ড ব্লেন্ডে মোটামুটি ভালো করে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তেলটা গরম হলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশি না, 2 থেকে 4-5 মিনিট 2 পিঠ উল্টে ভেজে নিতে হবে। তো হালকা আঁচেই, আমি মিডিয়াম আঁচেই এগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হলে তারপরে আবার উল্টে দিব। তো এভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো। তো খুব বেশি না, আমি আগেই বলেছি খুব বেশি না, 2টা পিঠ 2 মিনিট 3 মিনিট করে 2টা পিঠ ভালো করে মোটামুটি একটু কালারটা সুন্দর হয়ে আসলেই ভাজা ভাজা দেখা যাবে। তো ওই সময় আমি এগুলোকে উঠিয়ে রাখবো। আমারটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি আবার ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে আমি রেখে দিব। রেখে আপনারা যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রে ওটা বসিয়ে দেবেন। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, প্রায় 2টা পেঁয়াজের মতো বড় বড়। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গরম তেলের উপর তেজপাতা। তো একটু গন্ধ ছড়ালে আমি যেই পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করব না, বেরেস্তা আমি আগেই করে রেখে দিয়েছি। কিছু ব্লেন্ড করেছি আর কিছু পরে রান্না হয়ে গেলে তার উপরে দিব। তো পেঁয়াজটা সেদ্ধ হলে বা ভাজা ভাজা হলে তারপরে আমি মশলা দিব। পেঁয়াজটা কাঁচা না, আমি মোটামুটি ভাজা করেই তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম দুধ। যেহেতু আমি পানি দিব না, তাই গরম দুধটা উপরেই আমি মশলাটা কষাবো। দুধটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে, তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছু আদা রসুন বাটা, 2 থেকে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো এক এক করে সব মশলা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো মশলাটা বেশ কিছু সময় নিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব আধা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া। এখন যেই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, সেইগুলো দিয়ে দিচ্ছি।
তো মশলাটাকে আমি আগেই বলেছি এটাকে আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে আমি অল্প আঁচে কষাবো। এটা ডিপেন্ড করে আসলে স্বাদটা এই মশলার উপরে। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে, যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো দেইনি। দিয়ে দিচ্ছি এখানে জয়ফল আর জয়ত্রী গুঁড়ো। আপনারা চাইলে জয়ফল জয়ত্রী ওই মশলা বাটা মশলাটার সাথে মিক্সড মশলার সাথে ও গুঁড়ো করে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমি আরও কিছু কিশমিশ দিয়েছিলাম, যে বাটা মশলাটা ইউজ করেছি বাদামের সাথে, সেখানেও কিছু কিশমিশ দিয়েছি। তো মশলাটাকে এখন কষানোর জন্য ঢেকে দিচ্ছি অল্প আঁচে, একটু পরপর নেড়ে দিব। তো এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা হয়ে এসেছে। তো এই রোস্টের মধ্যে আসলে মশলাটাই কষানোটাই হলো ইম্পর্টেন্ট। এই মশলাটা যত ভালো কষানো হবে রোস্টের মশলাটা বা রোস্টটা বেশ ভালো লাগে খেতে, টেস্টি হয় খুব। তো এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসেছে আমার এই রোস্টের মশলা। এখন আমি ভেজে রাখা যেই চিকেন পিসগুলো সেগুলো এক এক করে দিয়ে দিব। তো এভাবে সবগুলো আমি এই মশলার উপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে অল্প অল্প আলতোভাবে এগুলোকে নেড়ে আমি ঢেকে দিব। আসলে রোস্টটা খুব বেশি সময় দিতে হয় না, বাট খুব যত্ন সহকারে রান্না করলে রোস্টটা খুব মজা হয়। তো এখন আমি এটাকে আবারও অল্প আঁচে ঢেকে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ সময় আমি অল্প আঁচে এটাকে মশলা দিয়ে এটাকে রান্না করব। খুব আঁচ বাড়িয়ে দিব না, তাহলে নিচে লেগে যাবে, যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। তো এভাবে অল্প আঁচে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই আমি অল্প আঁচে এটাকে রান্না করছি। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, খুব অল্পতেই সেদ্ধ হয়ে যাবে, তো খুব বেশি সময় লাগবে না, অথবা পানি দিয়ে এটাকে বসিয়ে রাখতে হবে না। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে আবারও আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা, দিয়ে আবারও অল্প আঁচে ঢেকে দিচ্ছি। তো এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর উপর কিছু কেওড়া জল দিয়ে দিলাম। তো কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে তারপরে 2-3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এখানে খাঁটি ঘি। ঘিটা উপরে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেল মোটামুটি ভালোই আছে, তো খুব বেশি না দিলে হবে, জাস্ট একটা ফ্লেভারের জন্য এবং টেস্ট স্বাদটা বাড়িয়ে দেবে ঘিটা। তো ঘিটা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর ওঠানোর আগে আমি দিয়ে নেব কিছু পেঁয়াজ বেরেস্তা, অথবা আপনারা যে ডিশে সার্ভ করবেন সেই ডিশের উপরেও দেওয়া যায়। তো এভাবেই আমি রান্না করেছিলাম আজকে চিকেন রোস্ট। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এই বেরেস্তা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবেই আমি আজকে তৈরি করেছিলাম চিকেন রোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আসলে আমরা বিয়েবাড়ির রোস্ট অথবা শাহী রোস্ট যাই বলি না কেন, নিজের হাতে তৈরি করে বাসার সবাইকে নিয়ে মজা করে খাওয়ার মজাই অন্যরকম। তো রান্না করবেন, মজা করে খাবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।